মনে মনে আমার আল্লাহকে ডেকে বলো, হে মালিক, আমার মতো গুনাহগার জমিনে কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও নবীর উম্মতের দল, আজকে যেই যুবকের 40 বছর পর্যন্ত চেহারাটা থাকবে সুন্দর, অথচ 25 বছরের যুবকের চেহারা দিয়ে তাকাইলে মহব্বত লাগে না। কারণ এই গজবের মোবাইলের কারণে চেহারা নষ্ট করে ফেলেছে। এই গজবের মোবাইলের গুনার কারণে বান্দার আমল নষ্ট, ঈমান নষ্ট, চেহারা শেষ। তোমার হাত দুর্বল, মেরে দুর্বল, লেখাপড়ার ঘরে আগুন লাগাইছো রে যুবক। এই মোবাইলের কারণে তোমার জিন্দেগি বরবাদ। কত যুবকেরা এই মোবাইলে ফ্রি গেমস খেলতে খেলতে পাগল হয়ে রাস্তায় ঘুরে। যখন আজরাইল আসবে সবার জন্য তিনটা সাদা কাপড়। কে ধনী, কে গরিব, কে প্রজা, কে রাজা, কে ডাক্তার, কে রোগী, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ নাই। সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই অন্ধকার কবরে নিয়ে যখন রাখবে, এর নবীর উম্মতের দল, ওই অন্ধকার কবরে যাওয়ার পর মাত্র 3টা প্রশ্ন আপনাদের আমাদের সবার বেলায় করা হবে। ওই রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্ন যখন করবে, মদিনার নবী বলেন, যারা এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আর যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। এর নবীর উম্মতের দল, কারা জবাব দিতে পারবে, কারা পারবে না? মদিনার নবী বলেন, দুনিয়াতে যারা রবের গোলামি করে কবরে যাবে, এরা কবরে গিয়ে জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। যারা দুনিয়াতে ইসলাম মেনে চলবে তারা কবরে গিয়ে জবাব দিবে, দ্বীনুল ইসলাম, আমার ধর্মের নাম একমাত্র ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করে চলবে, মায়ার নবীর সুন্নতের আমল, বান্দা তুমি চুলগুলো কেমনে রাখবা, সেখানেও নবীর সুন্নাত, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা, সেখানেও নবীর সুন্নাত, জুতা দুইটা কেমনে পায়ে পরবা, সেখানেও নবীর সুন্নাত, বাথরুমে কেমনে ঢুকবা, সেখানেও নবীর সুন্নাত। যারা সুন্নাত অনুযায়ী চলবে, কবরে যাওয়ার পর আমার নবীকে যখন দেখাইয়া দিবে, সুন্নতের আশিক নবীকে দেখা মাত্র চিনে ফেলবে। আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলবেন, ও ফেরেশতা, আমার এই বান্দাকে আর ডিস্টার্ব করবা না, এখনই জান্নাতের বিছানাটা কবরে বিছাইয়া দাও, জান্নাতের সাথে রাস্তা বানায়া দাও। আমার বান্দা এখন ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে আরামে ঘুমাইবে, কেউ ডিস্টার্ব করবা না। 3.5 হাত কবরটা বড় বালাখানা বানায়া দাও, আমার বান্দা আরামে ঘুমাবে। ওই এলাকার যুবক, ও পর্দার আম্মা জান, এর নবীর উম্মতের দল, কারণ এই জমিনে কোরআন হেফাজতের জিম্মা নিয়েছেন আমার মালিক। আল্লাহ তাআলা কোরআন হেফাজত করবেন। ছোট ছোট বাচ্চার কলিজার মধ্যে আল্লাহ কোরআনটা ঢুকায় রাখছেন। 8 বছরের সন্তান 6 মাসের মধ্যে মাদ্রাসায় এসে পুরো কোরআনটাকে মুখস্থ করে ফেলেছে।